নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওতে আমি এই 36 সাইজের ডিজাইনার ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই ব্লাউজের সেলাইটি শিখে যাবেন। যারা কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা কাটিং ভিডিও দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। চলুন সেলাইয়ে চলে যাই। লাইনিংটাকে কিন্তু আমি মাপে কেটেছি এবং কাপড়টি আমি কিন্তু একটু বেশি কেটেছি, লাইনিংয়ের থেকে একটু বেশি কেটেছি। সবার প্রথমে কি করব, প্রত্যেকটা পার্টকে আমি জয়েন করে নিব কাপড়ের সাথে। প্রত্যেকটা পার্টকে এভাবে আমি জয়েন করে নেব। প্রত্যেকটা পার্টের ধারে ধারে, লাইনিংয়ের ধারে ধারে ঠিক এরকম ভাবে আমি জয়েন করে নেব। আপনারা যারা একদমই নতুন, তারা এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটি একবারে হয়ে যাবে। পেছন পার্টটা আমার হয়ে গেল, এবার সামনের পার্টটা আমি করছি। ঠিক একই রকম ভাবে আমি সাইডগুলো জয়েন লাগিয়ে নিচ্ছি। সামনের পার্টটাও আমার জয়েন্ট হয়ে গেল। এরপর আমি হাতাটা দেখাচ্ছি। হাতাটা দেখুন, হাতাটার লাইনিংটা কিন্তু আমি উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে বর্ডারটা সেলাই করে দিলাম। এবার দেখুন, উপর দিক থেকে আমি এইভাবে খুলে নিলাম। লাইনিংটা খুলে নিয়ে এবার লাইনিংটাকে ভেতরের দিকে দিয়ে দিলাম। এতে কি হলো, নিচে আর পট্টি লাগানোর এক্সট্রা করে প্রয়োজন নেই। এতে কিন্তু খুব সুন্দর হাতাটা তৈরিও হয়ে যায়। তো নিচের দিকে একটা এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হাতার নিচে যদি বর্ডার থাকে, এরকম পাড় থাকে, তাহলে কিন্তু এইভাবে হাতাটা লাগালে খুব সুন্দর আসে। এরপর আমি উল্টে নিলাম, উল্টে নিয়ে সাইডে সাইডে লাইনিংয়ের ধারে ধারে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন চলে আসলাম আমি টেকিনে। সবার প্রথমে আমি বুকের মাঝখানে টেকিনটা করছি। ফ্রন্ট পার্টটাতে টেকিনগুলো কিন্তু ডবল সেলাই হবে, প্রত্যেকটা টেকিনই ডবল সেলাই হবে। সবার প্রথম করে নিচ্ছি মাঝখানের টেকিনটা। মাঝখানের টেকিনটা প্রথমে আস্তে কম থেকে আস্তে আস্তে বেশি হয়ে যাবে, তারপরে আবার কমে যাবে। এরকমভাবে কিন্তু টেকিনটা আমার হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি আমি নিচের টেকিনটা। নিচের টেকিনটা নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি মার্জিনের নিচ থেকে। অপর আরেক পাশের নিচের টেকিনটাও আমি নিয়ে নিলাম ঠিক একই রকমভাবে। এবার নিয়ে নিচ্ছি সাইডের টেকিনটা। সাইডের টেকিনটা কিন্তু 1/2 ইঞ্চি আসবে না, 1/2 ইঞ্চির কম আসবে। টোটালটা 1/2 ইঞ্চি থাকবে। এখানে মোটামুটি 2 সুতের মতো আসবে। যতটা আমার মার্জিন করা আছে সেই মার্জিন অনুযায়ী কিন্তু আমি লাইন টেনে নিলাম। এবার বগলের টেকিনটা নিয়ে নিলাম ঠিক একই রকম ভাবে। অপর সাইডের টেকিনটা আমি নিয়ে নিচ্ছি। সাইডের টেকিনটা হয়ে গেল। এবার বগলের টেকিনটাও আমি একই রকম ভাবে নিয়ে নিচ্ছি। টেকিনগুলো আমার কমপ্লিট হয়ে গেল সামনের পার্টটার। এরপর আমি পেছন পার্টের টেকিনগুলো করব। পেছন পার্টের টেকিনটা ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে আমার যতটা দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী আমি করে নেব। যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি পট্টিগুলো লাগাবো। পট্টিগুলোর হুক পট্টিটার জন্য আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড়টি নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া করে নিয়ে আমি লম্বা একটা সেলাই দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি কাঁচ পট্টিটা। কাঁচ পট্টিটার জন্য
চওড়া করে কাপড়টা আমি 3 ইঞ্চি করে নিয়েছি। পট্টি এবং লাইনিংয়ের কাপড়টা কিন্তু আমি নিচের দিকে রেখেছি, ব্লাউজের পার্টটা কিন্তু আমার উপর দিকে আছে। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিলাম। তারপর এই পাশ থেকে 1/2 ইঞ্চি ভাবে ফোল্ড করে দিয়ে আমার যে সেলাই মার্জিনটা আছে সেই সেলাইয়ের উপর দিক থেকে এভাবে আমি সেলাই করে নিয়ে চলে আসবো। এবার ওর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো সেলাই হয়ে গেল, পট্টি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। দুটো সাইডে শোল্ডার আমি জয়েন করে নিলাম। শোল্ডার জয়েন্ট হয়ে গেল। এবার আমি নিচের পট্টি লাগাচ্ছি। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে সোজা করে কাপড়টি কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। এবার খুলে নিলাম। খুলে নিয়ে একটা উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে তারপর এটা আমি হেম করে নেব। এরপর আমি গলার পাইপিংটা লাগাবো। গলার পাইপিংটা আমি 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে পাইপিনের যে সুতোটা আছে পাইপিনের সুতোটা ধারে ধারে এইরকমভাবে আমি সেলাই দিয়ে নেব। এখানে আমার কোনা আছে, কোনাটা ঠিক এরকমভাবে সুইটা এখানে ভরে রেখে তারপর ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে কিন্তু কোনাটা আমি করব। ঠিক এরকমভাবে আমি লাস্ট পর্যন্ত চলে যাব। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কোনাগুলো ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বসিয়ে নিচ্ছি। আর এই গলাটা করার সময় কিন্তু নিচের যে আমার কাপড়ের মার্জিনটা আছে সেটা যেন এক সমান থাকে, কোথাও যেন কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু গলাটা ভালো উঠবে না। একদম এক সমান যেন কাপড়টি আমার থাকে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এইরকম ভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। এখানে আমার কোনা আছে, এই কোনাতে আমি ঠিক এরকম ভাবে রাখবো, রেখে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নিচ পর্যন্ত নিয়ে চলে আসবো। নিচ পর্যন্ত আমার হয়ে গেল। এবার আরো কোনা আছে, আবার ঘুরিয়ে নেব। এখানে আরেকটি কোনা আছে, আবার এপাশে ঘুরিয়ে নিচ্ছি। লাস্ট পর্যন্ত সেলাইটি নিয়ে নেব। সেলাইটি কমপ্লিট হয়ে গেল। নিচের যে কোনা দুটো আছে এখানে কিন্তু আমাকে কাট করতে হবে। এখানে আমি কাপড় প্লাস পাইপিং দুটোই কিন্তু কাট করলাম। কাট করার সময় দেখতে হবে সেলাইয়ের সুতোটা যেন না কেটে যায়। এবার আমি ভাঁজ করে দিয়ে উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটা হাতেও হেম করতে পারেন। যেহেতু ডিজাইন আছে এটা আমি মেশিন সেলাই দেব। ব্লাউজের শুধু কাটিং শিখলেই হয় না, সেলাইয়ের মধ্যেও অনেক কিছু ছোটোখাটো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে শিখলে তবেই কিন্তু ব্লাউজের ফিনিশিং আনা যায়। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন আশা করছি খুব সহজেই এই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন এবং এখান থেকে এই ভিডিও থেকে আপনারা নতুন নতুন কিছু টিপসও পেয়ে যাবেন। সম্পূর্ণটা এইভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কোনাগুলো ঠিক এরকমভাবে একটু সেট করে নিতে হবে যেন কোনাটা সুন্দর আসে। আবার ঘুরিয়ে নিলাম। এখানে কোনা আছে, এই কোনাটাতে ঠিক এইরকমভাবে আমি নিয়ে নিলাম লাস্ট পর্যন্ত। লাস্টেরটা আমি ভাঁজ করে দিয়ে মুড়ে দিলাম। লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। গলাটি আমার পাইপিং সেলাই রেডি হয়ে গেল। এবার ডিজাইনের জন্য দেখুন 1.25 ইঞ্চি চওড়া করে আমি লম্বা করে কাপড় কেটে নিয়েছি। এবার এই পাশ থেকে একটা ভাঁজ করলাম, এই পাশ থেকে একটা ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ করলাম। টোটাল 3টা ভাঁজ করে আমি যেরকম আমরা নাড়া তৈরি করি ঠিক ওই রকম ভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত। এখানে আমার টোটাল 8টা লাগবে। 8টা টুকরো 3 ইঞ্চি করে সেই অনুযায়ী আমি তৈরি করে নিচ্ছি।
এটা আমার করা হয়ে গেল। এবার নিচ্ছি আমি দড়িটার জন্য 1.5 ইঞ্চি চওড়া করে আমি ক্রস করে কাপড়টা কেটে নিয়েছি। এবার আমি ঠিক মাঝখানে এইভাবে 2 সুতের মতো গ্যাপ রেখে সেলাই করছি। একদম লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে নিব। এই দড়ির লেন্থটা আপনাদের নিচের দিকে যতটা রাখার ইচ্ছা আপনারা সেই অনুযায়ী রাখতে পারেন, এটা কোনো মাপের ব্যাপার নেই। মিনিমাম 20 থেকে 25 ইঞ্চি লম্বা রাখলেই হয়ে যাবে। এর থেকে যদি বেশি রাখা হয় তাহলে কিন্তু ডিজাইনটা অতটা খুব ফোটে না। 20 থেকে 25 ইঞ্চি পর্যন্ত ঠিক আছে। এবার দেখুন সুই সুতো দিয়ে কিন্তু আমি এর মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে মুখটা বন্ধ করে দেব সুই দিয়ে। এরপর এই সুইটার পেছনটা দিয়ে ঠিক এরকমভাবে দেখুন মাঝখানে একটা পাইপের মতো চলে এসছে। এইটাকে একদম সুইটাকে লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাব। এইরকমভাবে লাস্ট পর্যন্ত সুইটাকে নিয়ে যাব, মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা দিয়ে। লাস্ট পর্যন্ত সুইটা আমার বের হয়ে গেল। এবার আমি মেশিনে সুতোটাকে পেঁচিয়ে একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে সুতোটাকে ওই পাশে টান দিব আর আমি এই পাশে বের করতে থাকবো কাপড়টাকে। এইভাবে বের করতে করতে একটা পাইপের মতো আমার বেরিয়ে আসবে। এই যে বাড়তি কাপড়গুলো এগুলো সব যে মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে চলে যাবে। এইভাবে কিন্তু নাড়াটা তৈরি হয়ে যাবে। দেখুন এপাশে বেরিয়ে চলে এসছে। এইভাবে আমি টানতে থাকবো। এইভাবে আমার দড়িটা তৈরি হয়ে যাবে। লাস্ট পর্যন্ত এইভাবে কিন্তু নিয়ে চলে আসবো। দড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন এখানে যে আমার 3.5 ইঞ্চি একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাতে আমি 4 ভাগে দাগ দিয়ে দিচ্ছি 4টা। এবার 3 ইঞ্চি লম্বা করে আমি ফিতেগুলোকে কেটে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে ঠিক এইরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি দাগে দাগে। 4টা দাগ দিয়েছি, 4টা ফিতে আমি এখানে জয়েন করব। ঠিক এইরকমভাবে আমি 4টে ফিতে জয়েন করব। পাইপিনের যে আমার সেলাইটি আছে সেই সেলাইয়ের মধ্যেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। অন্য জায়গায় সেলাই করলে আবার সেলাইটা ভালো দেখাবে না। একটা সাইড হয়ে গেল, ঠিক একই রকমভাবে আমি অপর আরেকটি সাইডও রেডি করে নেব। দুটো সাইডই আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি দড়িটা ভরবো। দড়িটাকে ঠিক উপর দিক থেকে ভরবো। উপর দিক থেকে ভরে আবার এই পাশে একটা গ্যাপ দিয়ে ভরবো, আবার এই পাশে চলে যাব, আবার নিচে চলে আসব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক একই রকমভাবে এই পাশেটাও আমি বের করে নিচ্ছি। বের করে একদম নিচ পর্যন্ত নিয়ে চলে আসব। তারপর টেনে নিয়ে দেখুন এইরকম একটা আমার ডিজাইন চলে আসবে। এবার আমি 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা করে কাপড় কেটে নিয়েছি দুটো ফিতেটার নিচে লাগাবো যে লটকনটা, তার জন্য 2 ভাঁজ করে নিলাম। তারপর আবার আরেকটা ভাঁজ করে নিলাম দড়িটা রেখে। এবার এই কোণা থেকে আরেকটা ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে আমি সেলাই করে নেব। সেলাইটা আমার হয়ে গেল। এবার সাইডে যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে দিচ্ছি। কেটে নিলাম। এবার আমি উল্টে নেব। উল্টে নিলাম। একটা লটকন আমার তৈরি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আরেকটি লটকন আমি তৈরি করে নেব। দুটো লটকনই আমার তৈরি হয়ে গেছে। উপরের ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। একটা সাইড আমার জয়েন হয়ে গেল, আরেকটি সাইডও আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতাটি জয়েন করব। হাতাটার জন্য দেখুন দুটো আমার হাতার কাপড় এবং ব্লাউজের কাপড় দুটোই কিন্তু উল্টো আছে। এবার হাতার যে লাস্ট জায়গাটা আছে সেখানে আমি
ঠিক এইরকমভাবে রাখলাম। যে আমার ব্লাউজের সেলাইটা আছে সেই সেলাইয়ের এখানে কিন্তু একটা দাগ দিয়ে দিচ্ছি সমান করে, এবং নিচে মোহরা যা আছে সেই মোহরার অর্ধেক করে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এটা আমি লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার এখানে একটা সোজা সেলাই মেরে নেব। সোজা সেলাইটি আমার হয়ে গেছে। এবার দেখুন, এবার আমি হাতাটাকে সোজা করে নেব। ব্লাউজটা কিন্তু উল্টোই থাকবে, হাতাটা সোজা করে নেব। হাতাটা সোজা করে নিয়ে ঠিক এইভাবে ভরে দেব। ঠিক এরকমভাবে ভরে দিলাম। ভরে দিয়ে হাতার যে আমার জয়েন্টটা আছে সেই জয়েন্ট এবং ব্লাউজের যে বডির জয়েন্টটা আছে সেই বডির জয়েন্ট দুটো কিন্তু সমান করে রাখবো, একদম সমান করে ধরবো। সমান করে ধরে আমি রাউন্ড করে চারিদিকে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব। সম্পূর্ণটা এইভাবে আমি জয়েন করে নেব। ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এই দেখুন, সুন্দর আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। ব্লাউজটির আমার এটা ফাইনাল লুক। পেছন দিকটা এরকম ডিজাইন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।